আলে মুহাম্মদ আল্লাহ যেমন রহমত তোমার নবীর উপরে, তেমন রহমত তোমার নবীর আওলাদের উপরে। ধীরে হাতিখানাবাসী নামাজ তো আল্লাহর জন্য পড়লাম, নামাজের ভিতরে আমার নবীর জিকির, নামাজের ভিতরে হুসাইনের জিকির, নামাজের ভিতরে হাসানের জিকির, নামাজের ভিতরে ফাতেমার জিকির, নামাজের ভিতরে মাওলা আলীর জিকির। বন্ধুরা রে আমার বলবেন হুজুর কি ব্যাপার, নামাজ তো এক ওয়াহদা, আজ মাত্র আল্লাহ পাকের জন্য হবে, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, নামাজ তো আল্লাহর জন্য। তো নামাজের ভিতরে নবীর সালাম আসলো কেন, নামাজের ভিতরে নবীর দুরূদ আসলো কেন, নামাজের ভিতরে নবীর আওলাদের দুরূদ আসলো কেন? আমার বন্ধুরি অনেক শখ করে মুসলমান নামাজে গেছেন, অনেক ইচ্ছা করে জুমার নামাজে গেছেন। জুমার দিনটা মুসলমানদের জন্য, গরিবদের জন্য হজের দিন। জুমার দিন গোসল করা সুন্নাতে রাসূল, সুন্নাতে রাসূল। একটু মনে রাখবেন, কথাটা মনে রাখবেন। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে সাইয়্যিদ দিনের সরদার বানাই দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন। কেন দিয়েছেন অন্য সময় বলবো, ওদিকে বলার সময় নাই, কিন্তু কথাটা মনে রাখবেন। আল্লাহর রাসূল, আমরা কি বলি, জুমার নামাজে অনেক শখ করে মসজিদের মধ্যে গেলাম, মসজিদে গেলাম, যাওয়ার পর ইমাম সাহেব মিম্বরের মধ্যে উঠে গেছে, মিম্বরের মধ্যে খুতবা দিচ্ছেন, খুতবার মধ্যে আল্লাহর নাম আগে নিল, তারপর নবীর নাম নিল, তারপর আবু বকরের নাম নিল, তারপর উমরের নাম নিল, তারপর উসমান যুনুরাইনের নাম নিলেন, তারপরে হায়দারে কাররারের নাম নিয়েছেন, তারপরে ইমাম হাসানের নাম নিয়েছেন, তারপরে ইমাম হুসাইনের নাম নিয়েছেন। কি ব্যাপার ও হাতিখানাবাসী, ও সৈয়দপুরের আশিক রাসূল বন্ধুরা, কি ব্যাপার, কি ব্যাপার? নামাজ তো পড়তে গেলাম আল্লাহর জন্য, কিন্তু নামাজের ভিতরে দেখি নবীর স্মরণ, নামাজের ভিতরে দেখি আওলাদের রাসূলের স্মরণ, খুতবার ভিতরে দেখি নবীর স্মরণ, খুতবার ভিতরে দেখি আওলাদের রাসূলের স্মরণ, খুতবার ভিতরে দেখি সাহাবীর রাসূলের স্মরণ, খুতবার ভিতরে দেখি আশারায়ে মুবাশশারার স্মরণ। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, অর্থ কি বোঝা গেল? এটা তারা কি বুঝতে পারলেন? ইবাদত আসলে কারে কয়, ইবাদত আসলে তো তারে কয়, জির